আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন কলরব অঙ্গনের ইসলামী সঙ্গীত শিল্পী, জাতীয় স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম। আলোচনার বিষয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা। এখন শুনবেন দ্বিতীয় খণ্ড। হুজুরের মোবাইল নম্বর 01-767-08-8705। প্রযোজনায় জামাল ইলেকট্রনিক্স, নাজ কমপ্লেক্স, টিএনটি গেটের সামনে, বগুড়া। মোবাইল 01-728-945522। পরিবেশনায় বগুড়া অডিও ভিডিও সেন্টার, মেহেরুন্নিসা মার্কেট, বগুড়া। মোবাইল 01-798-548446। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহেরুন্নিসা মার্কেট, বগুড়া। মোবাইল 01-717-798257। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলেন, ও নবীর উম্মতের দল, আল্লাহ কয় মাস্তানি করলি আল্লাহর পরীক্ষা, আল্লাহ যারে ধরে এমনি ছাড়ে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে মাস্তানি করিস না, মাস্তানি করবেন আল্লাহ। আসমান জমিন কেউ থাকবে না, মা বাবা কেউ থাকবে না, থাকবেন কে? আর জোরে বলেন কে? ও মুসলমান ভাই, আল্লাহ থাকবে, আল্লাহর সঙ্গে মাস্তানি করো না। সুলাইমান নবী মাস্তানি করেছে। কিছুদিন পরে ওই যে সুলাইমান নবী আল্লাহ পাক তিনটা মুজিজা দান করেছিল। একটা হলো চামড়ার চাবুক, দুইটা হলো সন্দুক, একটা বাক্স, 3 নম্বরে একটা আংটি। আংটিকে যা বলতো তাই করতো। 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়াটা উলট পালট করে দেওয়ার ক্ষমতা ছিল। দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুবা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবীর একজন পিএস ছিল, ওই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। ওই পাখিকে বলে, ও হুদহুদ, খবর নে ওই জেলের বাড়ি কোথায়? কি করবে? জেলের মেয়ের ফাঁসি হবে, আমারই বিয়ে করতে চাইছে। পাকা গাছ, আম গাছে পাকা আম আছে, জনগণ ঢেল মারবে কিনা? কথা বলেন। আপনি বড় লোকের মাইয়া, আমি গরিবের ছেলে শরীফুল, আপনার বিয়ে করতে চাইতে পারি। ওরে ফল থাকলে ঢোল মারবো। এতে যদি মেজাজ গরম হয়, অহংকারী হওয়ার মূল লক্ষণ। তবে আকাশ হইয়া বাবনের দিকে হাত দ্বারা এই স্লোগান বন্ধ করা লাগবে। আল্লাহ পাক বলে, রক্ত রক্ত যেমন সম্পর্ক, এক মুমিন আর এক মুমিনের সঙ্গে যেমন সম্পর্ক। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলে, মুমিন তুমি যেমন আমারে ভয় করো, ও তেমনি ভয় করে। মুমিন ভয় করবো কাকে? এই সুলাইমান নবী আংটিটা, একটা নিয়ম ছিল, উনি যখন বাথরুম যাইতো, 1 নম্বর মানে পায়খানা প্রস্রাব করতো, আংটিটা পায়খানা প্রস্রাবে নেওয়া যাওয়া ঠিক না। অনেকে দেখবেন গলায় তাবিজ দেয় আল্লাহ লেখা, এটা নিয়ে বাথরুমে যায়। কপাল পোড়া আছে না নাই? ওরে কপাল পোড়ার দল। আবার দেখবেন টুপির তলে কাগজের মধ্যে আরবি লেখা থাকে, এটা নিয়ে বাথরুম যাওয়া যাবে না। বুখারী শরীফের তিরমিজির বর্ণনায় এসেছে, পয়গম্বর বলে, আমার কোন রুমাল, আংটি ইত্যাদি ইত্যাদির মধ্যে যদি আমি আল্লাহর নাম, আমার কালামে হাকিমের কথাগুলো লেখা থাকে,
তা নিয়ে তোমরা বাথরুমে যাইবা না। ওরে আল্লাহর বান্দারা, কোরআন পড়ি না, হাদিস বুঝি না, কিছুই মানি না। এই সুলাইমান আংটি দিল একজন বিশ্বাস্ত চাকরকে। ভালো করে শোনেন, বিশ্বাস্ত চাকরকে দিলে বলে তুমি ধরে থাকো, আমি শুধু যাবো আর 2 নম্বর করে কাম সেরে আসবো। কয় নম্বর বুঝেন তো? 2 নম্বর করতে গেছে। ইতিমধ্যে একজন বজ্জিন, জিনেরা মানুষের রূপ নিতে নিমিষেই পারে, জিনেরা গরু ছাগল ভেড়া বকরি সবার রূপ নিতে পারে। কার পাওয়ার? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এমন পাওয়ার এই শয়তান জিনকে দিছে, ইসু এবং বিসু 2টা রক ছাড়া সব জায়গার মধ্যে এই জিনজাতি শয়তান প্রবেশ করতে পারবে। আল্লাহ পাওয়ার দিছে, ওদের পাওয়ার এই দুনিয়াতে, আমরা ইনসানের পাওয়ার হবে আখিরাতে। আল্লাহ বলে 2 জাতিকে বানাইলাম, এমনি বানাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা রে গোলাম। আংটি দিয়া গেছে 2 নম্বরে। ইতিমধ্যে একজন বজ্জিন সুলাইমান নবীর রূপ ধারণ করছে। আইসা আংটি কয়, চাকর আংটি দে। কয় দেখতে তো সুলাইমানের মতোই। আংটি দিছে ঢুকি, আংটি নিয়ে চলে গেছে ওই ক্ষমতার চেয়ারে। যে ক্ষমতার চেয়ারে বসছে কয় নাম্বার? সুলাইমান। সবাই বলে, আরে কপাল পোড়া কথা বলতে পারেন না আপনারা? তোরা দেখ ডাক রে তবু বুড়া কানে সিগারেট, বুড়ার মস্তে গেছে, গল্পে গেছে, গপ্পে গেছে। দেখ ডাক রে তবু বুড়া কানে সিগারেট, বুড়া টান মারে কি মরে। হে বুড়া, বুড়া টান মারে কি মরে। টান মারে যে টাকায় যখন দেখতে গরুর সোল, 2 গালেতে ঢুকে যেন গরুর যেন বল। ওরা খাইতে জানে, ওরা খাইতে জানে, পাইতে জানে, বুড়ির টানে জান। দেখ দেখ রে তবু বুড়া টানে শিখারে। এখানে বয়ান হচ্ছে বারো সিগারেট খাচ্ছে, এজন্য কথাটা বললাম, কবিতাটা বললাম। সিগারেটে কি পাও তুমি? এই কপাল পোড়া, ভালো করে শুনে নেন। এদিকে ধান খাত, এদিকে আলুর খাত, 2 খাত, ধান খাত আর আলুর খাত। একটা ছাগলকে ছেড়ে দেন, ও কোথায় যাবে? ধান খেতে যাবে, আলুর খেতে যাবে। এবার লাগান তরমুজ গাছ, আর একদিকে লাগান তামাক গাছ। কোনটা খাবে? তরমুজ না তামাক? তামাক খাবে। একটা ছাগলও তামাক খায় না। তুই কেমন ছাগল রে? হ্যাঁ, একটা ছাগল তামাক খায় না, তোমরা কেমন ছাগল? তামাক খান, আবার এমনিও খায় না, বিড়ির মধ্যে আগুন দিয়ে খায়। ওই কি মজা! আবার সবখানে খায় না, ওই ইন্টারন্যাশনাল বাথরুমে দিয়া খায়। কয় মাথা গরম, খাইতে খাইতে ঠোঁট হইছে কালা। বিড়ি খাইলে ঠোঁট কালা, তাহলে জিহ্বা টানছে, কলিজা টানছে, কত কালা। যখন টানা দেখবেন ফিল্টারের মধ্যে ধোঁয়া। কি কর? ফিল্টারের মধ্যে ধোঁয়া আটকায় গেছে। এখানে ধোঁয়া, তাহলে কলিজায় কত ধোঁয়া হয়ে গেছে। কয় হুজুরেরা সব খাইলো, নারীদের অধিকার বঞ্চিত করলো। এ কপাল পর, অনেক নারী আছে আতরের সুগেরান সহ্য করতে পারে না। নাই? আপনারা কি বিড়ি খাওয়ার দল নাকি? কথা বলেন না। তা আপনারা বিড়ি খেয়ে যায় মহিলার কাছে যান, তোর হুলা হুৎকা দিবে, তা কি করবে? কি বলেন? মহিলারা ভালো করে শোনে নেন, যে স্বামী বিড়ি খাবে, বিড়িখোরের যদি কোন বেনামাজির যদি গা স্পর্শ লাগে, মুসলিম শরীফের সহিহ হাদিস, একটা কুত্তার সঙ্গে যদি গা ঘাসা লাগে 3 বার এরকম করে ঝাড়লে নামাজ হবে, সহিহ বর্ণনা। কিন্তু 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 যদি একজন বেনামাজি, বেঈমান, হারামখোর, বিড়িখোর, মদখোর, তামাখোরের সাথে যদি গা লেগে যায় গোসল ছাড়া, আল্লাহি, আল্লাহর কসম, নামাজ কখনো আদায় হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, আমার রাসূলের পয়গম্বরের বাণী এগুলো।
আমার উপর রাগ করে লাভ আছে ভাই? ওই মাদ্রাসা হুজুরের কাছে, হুজুর দেখেন তো আল্লাহ কোথায়, তামাকের কথা কইছে একটু বাইর করে দেন, কেটে দেই, ভালো লাগে না। পারবেন নিয়াত করতে? মাথা তার মার আউলিয়া পাগল আস্তে আস্তে ঘুরবেন। এটা কেমন হইল রে, এটা কেমন চলে রে, ডিজিটাল এই বাংলাদেশে সমাধান নাই রে। ও কপাল পোড়া ভাই, ভালো করে শোনে নেন, জবান দিছে আল্লাহ, বন্ধ করতে পারে আল্লাহ। মহিলারা কিন্তু ঘরে আছে, হুজুর আমাদেরকে একবার খালি কম, ওদেরকে হারাই দেবো বললে রেডি। আমরা দেশের সরকার স্লোগান দেওয়া দরকার। স্লোগান এখন দিচ্ছেই, কি দিচ্ছে না? আর এই কথা বলেন না কেন? শুধু স্লোগান, একটা শ্যাম্পু কিনবেন, 1 টাকা দামের একটা শ্যাম্পু কিনবেন, এই শ্যাম্পুর গায়ে একটা মহিলা লেডিসের ছবি নাই। তবে মা বোনেরা আপনারা মন খারাপ করবেন না, আপনাদের ওয়াজ করে বসাই দেবো, আপনারা খুশি হবেন সবাই ওয়াজ শুনে। ও 2 নম্বর জিন সুলাইমান ক্ষমতার চেয়ারে বসে বলে, ও রাব বাহিনী, পুলিশ বাহিনী, শুনিয়া নেও, দেখতে হুবাহুব আমার এই দেশের মধ্যে 2 নম্বর সুলাইমান বাইর হয়েছে। সে কয় নাম্বার? যে নিজে 2 নম্বর মানুষকে কয় 2 নম্বর, যে নিজে 1 নম্বর খারাপ, সে মানুষকে হবে খারাপ। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগকে কেন গালি দেব? ওরাও কোরআনের পাগল, বিএনপিরাও কোরআনের পাগল। আওয়ামী লীগ বিএনপি গালি দেওয়া বন্ধ করো, নামধারী টুপিওয়ালার বিরুদ্ধে আজকে স্লোগান বাংলার জমিনে তোলো। কথা বলেন ঠিক কিনা? আজকে সব টুপিওয়ালা যদি একদল হইতো, কোন বেঈমানের জায়গা বাংলার জমিনে আল্লাহর কসম হতো না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে মাস্তানি করে মুসলমানেরা। কারণ এদেশ মুসলমানের দেশ, এটা আমার কথা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগে বলে গেছে, এ দেশে 92% মুসলমান, এদেশে মাস্তানি করবে মুসলমানেরা। কোন নাস্তিক বেঈমানদেরকে, ভারতের 5 গোলামদেরকে মাস্তানি করতে দেওয়া বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। মাস্তানি করবে কারা? টুপি ছাড়ার দল না টুপিওয়ালার দল? এদিন থেকে টুপি মাথায় দিয়া মাহফিলে গিয়া বসবেন, সৌন্দর্য হয়। আল্লাহ কবুল করুক। আবার আস্তে আমিন বলেন, জোরে বলেন আমিন। মা বোনেরা, ও 2 নম্বর সুলাইমান আন্টি নিয়া কয়, ও রাব বাহিনী, পুলিশ বাহিনীর প্রধান, দেশের আইন খুব ভালো না, হুবাহু আমার মতো দেখতে 2 নম্বর সুলাইমান বাইর হইছে দেশের মধ্যে, তাই নাকি? বলে হ্যাঁ, সে যদি এই চেয়ার পর্যন্ত আসতে পারে, আমার এই আংটি যদি কেড়ে নেয়, তাহলে তার হাতে চলে গেলে যা বলবে তাই হবে। না না না, কি করবা? বলে সামনে আসলে পিটান শুরু, সামিনা ওয়া আতানা, কোনো প্রশ্ন হবে না। তাই নাকি? হ্যাঁ। ওই 1 নম্বর সুলাইমান বাইরে হইছে বাথরুম থেকে, কয় আংটি দে। কি দে? কয় ও বেটা, তুই সেই বেয়াদব ভণ্ড। একটু আগে বাদশা কইল 2 নম্বর সুলাইমান বাইরে হয়েছে, তুই সে 2 নম্বর? ওটা 1 নম্বর না 2 নম্বর? আর যেটা স্যারে ওটা কয় নম্বর? কয় নম্বর? যেটা স্যারে কয় নম্বর? 2 নম্বর। ওরে নবীর উম্মতের দল, এবার রাব বাহিনী, পুলিশ বাহিনী সে পিটান শুরু। পিটানটা কোন পিটান? 1 নম্বর সুলাইমান কি মরবে মরবে ভাব। ওই যে ধোকরা পাখির সঙ্গে পেঁচাইয়া ওই বিশাল বড় এক সমুদ্রের মধ্যে ফেলাই দিছে। সুবহানাল্লাহ বলেন। বেঁচে আছে এই জন্য সুবহানাল্লাহ বললাম। মরবে মরবে ভাব, বেঁচে আছে এখনো। মা বোনেরা, দিনের কান্দিয়া শুনিলাম মা, গল্প করেন পরে আল্লাহর কোরআন নাও আগে ঘরে। আল্লাহর নবী হইয়াও মাস্তানি করেছে, পতন করেছেন আল্লাহ, পরীক্ষা নেবেন কে? ও নবীর উম্মতের দান। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাই দিয়ে আসে ওই সমুদ্রের কিনারায়। সমস্ত জেলেরা মাছ মারার পরে বাড়ি চলে গেছে। একজন জেলে নৌকাটা কিনারা টানতেছে, ও বাড়ি যাবে। ওমন সময় দেখতেছে আসমানের এক
একখানা মেঘের টুকুরা ওই সমুদ্রের মাঝখানে এসে এক আল্লাহর বান্দাকে ছায়া প্রদান করতেছে। আর একটা জঙ্গল থেকে সাপ এসে তার সূর্যের কিরণটা তার গায়ে নিতেছে। আর তার ফায়ার তার ফানার তার যে ফনার তার ছায়া আছে, ছায়াটা সুলাইমান নবীকে প্রদান করতেছে। আল্লাহর নবীরা নিষ্পাপ যদি অন্যায় করে ক্ষমা করে আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, এবার ওই জেলে নৌকা টান দিয়া তাড়াতাড়ি এসে দেখতেছে কি ব্যাপার, লোকটা মনে হয় এখনো, দেখতেছে হাত নিয়ে দেখতেছে নিঃশ্বাস এখনো আছে, এখনো বেঁচে আছে। গামছাটা ভিজাইয়া ভিজাইয়া মুখে একটু পানি দিল, আপনার জীবন জ্ঞান ফিরে আসলো। আল্লাহর বান্দার কোনো শেষ নাই, কোনো খবর নাই, খবর নাই। আল্লাহর বান্দাকে বাড়ি টেনে নিয়ে গেল ওই জেলে, যে জেলের মেয়ে বিয়ে করতে চাইছি। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাম। ও মুসলমান, এবার যখন জেলে বাড়ি নিয়ে গেল সুলাইমান পয়গম্বরকে, বলে বাবা কি তোমার নাম? বলে আমার নাম সুলাইমান। আর কিছু বলতে পারে না। কোথায় বাড়ি জানি না, কোথায় ঘর জানি না, একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারি তুই ফকির সন্ধ্যাবেলা, অপরের জন্য তুমি না খুঁড়িও খাদা। হে মহিলা, মরার আগে বলে গেছে ওমেদ আলীর দাদা, ওমেদ আলীর দাদা ছিল এতটা নাদান, নিজের খোরা খাইলে শেষে দিয়ে গেল প্রাণ। এই দিনই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাব ওই দিনের কাছে। জ্ঞানী গুণী শুধু জনক কথায় বুঝলাম, সমঝদারকে ইশারাকে এলিয়ে কাফি ইশারায় বুঝতে হবে। বলার কোনো পরিবেশ নাই, সুযোগ নাই। ও মাগো শুনে না, একদিন দুই দিন যায়। এবার সুলাইমান নবীকে ডাক দিয়ে বলো, বাবা তুমি কি বাড়ি চলে যাবা না? 3 সপ্তাহ পরে সুলাইমান নবী সুস্থ হলো। বলে বাবা আমার বাড়ি যাওয়ার কোনো আস্থা নাই, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, মাথায় কোনো স্মৃতি কাজ করে না। বলে বাবা মনে যদি কিছু না করো, তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছো ওই দিন থেকে আমার বাড়িতে এত বেশি মাছ ধরা শুরু করে দিয়েছে আমার ওই জেলের মধ্যে, জালের মধ্যে। বলে ও বাবা দৈনন্দিন তোরে 200 টাকা করে হাজিরা দেবো যদি আমার বাড়িতে কাজ করো। বলে আমার তো যাবার কোনো আস্থা নাই, আপনার বাড়িতে আমি আজ থেকে দৈনন্দিন হাজিরা হিসেবে কাজ করব, 200 টাকা দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছিলেন বাদশা, হইছে পথের ফকির। মাস্তানওয়ালা ফকির বানাইছে আল্লাহ ডাবলু মুশকে। কি হয়েছে এখন? হাত পাও সব ঠিক আছে, স্পিডিং এর গতিতে শুয়ে থেকে সারাদিন, ভাতও খাইতে পার না, নাক দিয়া পাঁচ ঢুকে জুস ঢুকায় আর পানি ঢুকায়। মেশিন কয় ইয়েস ইয়েস ইয়েস, প্যারালাইসিস না, হতভম্ব না। হাত পা এমনি ওঠে না। কেন ওঠে না? বলে আল্লাহ আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। ওরে নবীর উম্মতের দল, ক্ষমতা দিছে আল্লাহ, সুলাইমান মাস্তানি করেছে পথের ফকির। একদিন দুই দিন যায়, যতই মাছ মারে ততই বাড়িতে ধন সম্পদ বাড়তে থাকে। ডাক দিয়ে বলে রে বাবা তুমি এমন কোন আল্লাহর গোলাম, তোমার চেহারা দেখার সাথে সাথে মাছগুলি লাফাইয়া লাফাইয়া তোমার সামনে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সুলাইমান নবী শুধু জাল ফেলতো, মাছ ঢুকতে দেরি হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীর উম্মত, ও মা ভালো করে শুনে নেন। 1 বছর চাকরি করলেন, 1 বছর। কত বছর? ওইদিকে ক্ষমতার স্যার 2 নম্বর ওই সুলাইমান। জিন, জিন কিসের তৈরি? আর জোরে বলেন। আগুনের তাপ ওঠে উপর দিকে, কিরণ ওঠে উপর দিকে, মাটি যায় নিচের দিকে। আগুনের তাপ গরম, মেজাজও গরম।
ওই 2 নম্বর সুলাইমান আর বাদশাহী চলাইতে পারে না, একটু যদি মাস্তানি করে কয় ফাঁসি, গলায় দড়ি, চোখ তোল, কান তোল, হাত ভাঙ, পা ভাঙ। কই কিরে বাদশা ছিল কি আর হইল কি? আসলে ওটা কি 1 নম্বর না 2 নম্বর? এইদিকে যে জেলের বাড়িতে কাজ করতেছে, জেলের সম্পদ বেড়ে গেল। জেলে একদিন তার বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, তোমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটারে কি বিয়ে দিবা না? সুবহানাল্লাহ বলেন। এর আগে ওই জেলে বলতেছো, বাবা তুমি কি বিয়ে করেছো? বলে না, বিয়ে করি নাই। ভালো করে শুনে নেন। বলে বিয়ে শাদী করবো? বলে অবশ্যই করব। তোমার মা আছে? বলে মা নাই। বাবা আছে? বলে বাবাও নাই। দেখতে খুব সুন্দর, চেহারা ফুটান্ত গোলাপ। বিবিকে বলে, রে বিবি, তোমার মেয়েকে বিয়ে দিবে? বলে আমার মেয়ে মানে তোমার মেয়ে না? হ্যাঁ, একটা আলোচনা কর, তোমার মেয়ে। তার বাড়িটা তোর মেয়ে না পাগল? স্বামী স্ত্রীর মেয়ে, অবশ্যই বিয়ে দেবো। বলে ছেলে কই? বলে আমার বাড়িতে একটা ছেলে আছে। দেখতে কেমন? কয় দেখতে মোটামুটি খারাপ না, চেহারা ভালো। তবে তুমি ওকে কিন্তু বিহুজ অবস্থায় ওই সমুদ্রের কিনারায় পাইছো। ও যদি ভালো হইতো, ওকে মানুষ মারতো না, পিটাইতো না, বিহুশ করে ফালাইয়া দিত না। বলে বিবি না না, একদল দোষ করিও খোলা জমিনে ঘুরে বেড়ায়, আর একদল দোষ না করিও এমনি এমনি মারি খায়, হামলা হয়। ও বিবি কয় না, দিমু না, মেয়ে আমার। বিয়ে অপরাধ কি? মারি খাইছে, কেন? সে খারাপ একটা মানুষ, তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। কিতাবের মধ্যে লেখা হয়, কিছুদিন পরে স্বামী 1 সপ্তাহ পরে বাজারে গেছে, বিবির জন্য কিনছে 2 কেজি গরুর গোস্ত, 2 কেজি দেশি মুরগি, 2 কেজি ব্রয়লার, 2 কেজি মিষ্টি, 2 কেজি চমচম, রসগোল্লা, ওই নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের কিনে আনছে 2 কেজি খই, তারপরে 1 গা কাঁচা গুড়া, 1 খাঁচা পান, 1 নোটা চুন, এরপরে সব ফল, আঙ্গুর ফল, বেদনা বাড়ি নিয়ে আসছে। সুন্দর করে বিবিরে পাক কইরা খাওয়াইছে। খাওয়ার পরে ওই মিষ্টি সুপারির পাক, মিষ্টি জর্দা দিয়া বিবির মুখে দিছে। স্বামী স্ত্রীর ঘর ঘুমাই শুইছে, ঘুমাবে ওমন সময় ডাক দিয়ে বলে, এ বিবি, মেয়ের কি বিয়ে দিবা না? অবশ্যই দেব। বলে সেদিনের প্রস্তাবটা কেমন লাগে? এই যে আমার বাড়িতে ছেলে আছে, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। বিবি কয়, ওই দিনে রাজ আর আজকার আর তো সমান না। কত কিছু নিয়ে আসলো, আবার তাকে দেখে বউর সামনে 2টা বেনারসি শাড়ি, ওই শাড়ি পরে নাকি আমি আগামী কাইলে যাবো বাপের বাড়ি। 2টা ব্লাউজ, 2টা মেক্সি, 2টা সায়া। বিবি কয়, এখন আমার স্বামীর হাতের বানানো পান, যেই পান কে খাইতে করতেছি গান, মুখের মধ্যে আমার স্বামী দিছে চুন, এই স্বামীর না জানি কেমন হবে গুণ। এ মা বোনেরা গো, বিবি এবার কথা দিয়া দিল, তোমার মনে যা চাই তুমি ইচ্ছা করলে তোমার মেয়েকে কেটে তুমি সাগরে ভাসিয়ে দাও। তার মানে আলহামদুলিল্লাহ, মুখে না বললে কি হবে, বিবির অন্তরটা রাজি হয়ে গেছে। এবার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার বলে, বাবা আমি তোমার বিয়ে ঠিক করছি। বলে মেয়ে কোথায়? বলে আমার বাড়ি একটা মেয়ে আছে। কই মানে? কই যে একটা খাস কামনা দেখা যায়, ওই ঘরের ভিতরে ঢুকে আছে আমার মেয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমলের কথাগুলি বলেছে, সে আমলগুলি করার চেষ্টা করে, ওনার হুকুম হাকামগুলো মানার চেষ্টা করে। উনি বাইরে বের হয় না, খায় না, দায় না, ঘুমায় না, শুধু আমার মাওলার নামের জিকির করে। বিয়ে করবা? বলে আপনি যদি মনে চান বিয়ে করব। সুলাইমান নবীর স্মৃতি চলে এসেছে, ওই জেলের মেয়ে আমার বিয়ে করতে চাইছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ। তোমার কুদরত বুঝি না,
ও মা বোনেরা ভালো করে শুনে নেন রে মা, আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। এবার বিয়ে ঠিক হয়ে গেল, ওইদিকে ওই আগুনের তৈরি জিন ক্ষমতা সরাইতে পারে না, টলমল হয়ে গেল। সুলাইমান নবী যখন ক্ষমতার ছেড়ে ছিল, উনি একজন জিন থেকে মন্ত্রী বানাইছিল, পররাষ্ট্রমন্ত্রী। ওই জিনের নাম ছিল আসিফ বিন বরখিয়া। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। আসিফ বিন বরখিয়া বলে, কিরে বাদশা এত সুন্দর ছিল, ওই যে ক্ষমতায় আসছি মাথা নিচু করে বসেছি, ক্ষমতা ছেড়ে এসে বসেছি, আর বাদশার দিকে তাকাবার কোনো সুযোগ হয় নাই। ও বাদশা, আপনি ছিলেন কি আর হইলেন কি? এবার ওই যে আসিফ বিন বরখিয়া তাকায়া দেখতেছে, ওরে এটা তো জিন, এটা তো আসলে বাদশা না, এ হলো পাক্কা এক নাম্বার হারামখোর জিন, সোরে সিনে সোরের বা। এবার ডাক দিয়ে বলে, তোমরা ওকে ধরো, তো বাদশা না, এ 2 নাম্বার, যারে মারছে সে 1 নাম্বার, তাড়াতাড়ি ধর। আসিফ বিন বরখিয়ার এমন একটা পাওয়ার ছিল, অন্য জিন যদি চলতো 100 ব্যাগে গতিতে, এ চলতে পারতো প্রায় 120 ব্যাগে গতিতে। সুবহানাল্লাহ বলেন। এমন পাওয়ার, ওই 2 নাম্বার জিনকে ধরবে 2 নাম্বার জিন, ওই বাদশা পালাচ্ছে, জিন পালাচ্ছে, ধরবে। ওই সমুদ্রে যেখানে দৈনন্দিন বাদশা মাছ মারে, সুলাইমান পয়গম্বর মাছ মারে, সেই জায়গায় গিয়া ধরবে। ওমন সময় হাওয়ার সঙ্গে জিন মিশে গেছে, আর আংটি ছিল, আংটিটা পড়তে ওর সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আংটি এত নূরের তাজাল্লি জল করে জ্বলছিল, একটা সমুদ্রের সবচেয়ে যেটা বড় মাছ, ওই মাছ এসে আংটিটা খেয়ে ফেলছে। এবার মাছের পেটটা সহ জ্বলতেছে। ওই মাছটা যেখানে যায়, ওই নূরের আংটিটা খাবার জন্য বাকি মাছগুলোও সেখানে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে হবে, বিয়ে আমরা দেখি বিয়ে আগে বাসর পরে, হ্যাঁ, অনুষ্ঠান আগে, বিয়ে আগে, কিন্তু সুন্নতের ভালো করে শোনেন, বিয়ে হবে আগে, অনুষ্ঠান হবে পরে ছেলের বাড়ি। আমরা দেখি বিয়ে হয় পরে, অনুষ্ঠান হয় আগে মেয়ের বাড়ি। কেন? কয় হাদিয়া দেবেন না। হাদিয়া বোঝেন নাই? আরে কথা বলেন না কেন? হাদিয়া না হালাল না হারাম? যৌতুক না হালাল না হারাম? যৌতুক যারা খাবে কুত্তার পায়খানা খাবে, যৌতুক যারা নেবে কুত্তার পায়খানা চাটবে। কুত্তার পায়খানা খাওয়ার পরে সাবান দিয়ে কুলি করলে গন্ধ চলে যাবে। যৌতুক নেওয়ার টাকা কখনো এই দুর্গন্ধ আমলনামা থেকে দূর হবে না। নাউযুবিল্লাহ করবেন না আপনারা, আমার কথা না। বাকারা আয়াত নাম্বার 175, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিহিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর জোরে বলেন। বিয়ে হয়ে গেল, বিয়ে অনুষ্ঠান। পরের দিন সকালবেলা ডাকতেছে, ও বাবা গো, ওঠো তাড়াতাড়ি করে, বিয়ে বাড়ি, বিয়ে হয়ে গেছে, মাছ ধরতে হবে। এবার শাশুড়ি আম্মা কয়, তুমি জেলে রে, সে আজকে আমার নতুন জামাই, আজকে কামাই না করলে আর কি হয়? কয়, নতুন জামাই রে মাছ মারতে দেব না। শাশুড়ির দরদ চেপে গেল, দরদ। এবার শ্বশুর একা একা মাছ মারতে গেছে, সারাদিন বসে রয়েছে, কোনো মাছ পায় নাই। সন্ধ্যাবেলা করলে সারাদিন মাছের জন্য বসলো, আমাকে মাছ ধরা যায় না। জামাই, আল্লাহর কসম করি বলে আপনারা মাছ মারতে হবে না, আপনার সুন্দর চেহারা শুধু আপনি নদীর দিকে ফালাই দিবেন, মাছ তো এমনি এমনি চলে আসবে। ওই নবী সুলাইমান এবার গেছে, যেই মাত্র নৌকার বৈঠা দাঁড়াইছে, ওই আংটি খাওয়া মাছটা পয়গম্বরের কাছে ছুটে আসতেছে। জাল যখন বিছাইছে,
ওই মাছটা আগে ধরা পড়ে গেছে। যেই মাছটা ধরা পড়ে নাই লাফ দিয়া ওই জালের ভিতরে ঢুকতেছে। আগে মাছের পালা হইতো 2টা, এখন হয়ে গেছে 8টা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাছ ধরা পড়ে নাই সেই মাছরা এসে ওই পালার মধ্যে ঢুকতেছে। নামলের তাফসীর বাড়ি গিয়া পড়বেন। এবার শাশুড়ি দেখো, ওরে খোদা এতগুলা মাছ রে, আগে যদি জানতাম 6 মাস আগে মেয়ের বিয়া এই জামার সঙ্গে দিতাম। কত লোক, হ্যাঁ, আগে যদি জানতাম 6 মাস আগে যদি মেয়ের বিয়া দিতাম দৈনন্দিন এতগুলো মাছ আসতো। সব মাছ বিক্রি করে দিল, কিছু মাছ বরযাত্রী খাওয়ার জন্য রেখে দিল, আর 2টা মাছ শাশুড়ি সুন্দর করে কুটাবাসা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে চুলার আগুন বাইর হয়েছে। মেয়েটির নাম ছিল ফাতেমা। বলে, ও মাগো, তুমি তাড়াতাড়ি করে মাছ 2টা কুটাবাসা করো, নতুন জামাই খানা খাবে। খানা কি খাবে? মেয়েটির মনে বড় চিন্তা, ওরে দুনিয়ার মেয়েদের যদি বিয়ে হয় বাসরাতে স্বামীকে অনেক কিছু উপহার দেয়, আমি আমার স্বামীকে কি উপহার দেব? আল্লাহ কয়, রে বান্দী, তুই আমার আমি আল্লাহ তোর আপন হয়ে যাব। তুই আমার গোলামি কর, দুনিয়ার তামাম মাখলুকাত তোর খাদেম বানায়া দেব। আল্লাহর বান্দী মাছ 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 এবার কাটতেছে বিসমিল্লাহ বলে। যেই মাত্র বটির সাথে মাছটা কাটার জন্য দিয়েছে, নারী হুরুগুলো বাহির করে পেটির কিরকম করে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মেয়েটির, ওই সুলাইমান নবীর হারানো আংটিটি মেয়েটির এই আঙ্গুলের মধ্যে ঢুকে গিয়েছে। মেয়েটি বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার ডাক শুনেছে, বাসরাতে আমার স্বামীকে আমার এই আংটি উপহার দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাসরাতের নিয়ম শুনে না, স্বামী স্ত্রীকে দেখে সালাম দিবে। ওরে বাবা, সালাম এখন নাই। এমন সাজন সাজে, ঠোঁটে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পায়ে পরে হাই হিল, করে কারে কিল কিল। না 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 না, কোন জায়গায় কিনা গাইলাম কেন দেখো না? কথা বললেন ঠিক কিনা? ওরে সালাম দিবে দূরের কথা, সুযোগ নাই। এমন হিল পড়ে, হাঁটতে গেলে উল্টে কাজাইয়া পড়ে নাই। ওরা বাপরে বাপ, ফোটে এমন লিপস্টিক দিছে, আম্মা কইলে লিপস্টিক সারা বার হয়ে যাবে। এখন কয় মাম, আব্বা কইলে সাথে সাথে কয় ড্যাডি, ড্যাড।